হ্যাঁ, ওই দুটো কি আসছে? কিছু আসছে না, ও দুটো বাদ দাও। আর ভালো বাইকটা খুলে রাখবো। গেটটা বন্ধ করছি। আজকে রাজ্যপালের কাছে গেছিলাম আমরা। আমার সঙ্গে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে যাদের ওপরে গুলিবর্ষণ হয়েছিল নবনীল প্রসেনজিৎ, ওদেরকে নিয়ে গেছিলাম। সবং কলেজে যে কাণ্ড ঘটে চলেছে এবং চার্জশিট হয়েছে আপনারা জানেন। মল্ল ছাত্র পরিষদের নেতা 18 জন 19 জন ছাত্র পরিষদে তাদের নাকি অভিযুক্ত করা হয়েছে। সাইফুল এখানে রহমানরা রয়েছে, ওটা স্টেট কমিটি আজকে রয়েছে। আমরা গিয়ে ওনার কাছে জানালাম যেটা দেখুন, আপনাকে আমরা তো ভরসা করি, ভরসা যখন করি আপনার থেকে জাস্টিস চাইতেছে। কিসের জন্য জাস্টিস চাইতেছে? না, যারা প্রকৃত দোষী, আজকে কৃষ্ণপ্রসাদ জানার যারা হত্যাকারী, যারা দোষী, সেই সঠিক তদন্ত করুন। এবং আপনারা জানেন অনশন চলছে, আমিও অনশনের সঙ্গেই যুক্ত, আমিও 3 দিন ধরে অনশন করছি। তো আমি এর শেষ দেখে ছাড়বো ছাত্র পরিষদের সভাপতি হিসেবে, যে সবং কাণ্ডে সত্যের জয় হবে এবং সত্যটা যাতে উদ্ঘাটিত হয়। সেই কারণেই এসছি গভর্নর সাহেবকে বলতে, হাত জোর করে বলতে এসেছি। এবং রায়গঞ্জে গুলি যারা চালালো, বিশ্ববিদ্যালয়ের মতন যেখানে, সেখানে শিক্ষার পরিবেশ থাকা উচিত, পঠন পাঠন হওয়া উচিত, সেখানে চলছে গুলি, পড়ছে বোম। জানাতে এলাম, বলতে এলাম, আপনি সবই জানেন পুলিশ কেন পার্টিসান বিহেভিয়ার করছে। এই সেকশন অফ পুলিশ, সব পুলিশ খারাপ না, এই সেকশন অফ পুলিশ বসে সেখানে পার্টিসান বিহেভিয়ার করছে এবং ছাত্র পরিষদের উপরে ক্রমাগত হামলা চালাচ্ছে। বলতে এলাম এই বিষয়গুলো নিয়ে, দুঃখ লাগে, অন্যায়। সেই কারণে আজকে রাজ্যপালের কাছে এসেছি, দ্বারস্থ হয়েছি এবং যারা অনশন করছি আমরা, আমাদের নেতৃত্ব যা নির্দেশ দেবে আগামী দিনে আমাদের আন্দোলন চলবে। এবং একটা কথা জেনে রাখুন, মিডিয়ার বন্ধুদের বলি, আপনারা সব জানেন, বোঝেন, বাংলার মানুষের কাছে বলুন যে এই অন্যায়, এই অবিচার যেভাবে চলছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, আমি মুখ্যমন্ত্রীর কাছে মিডিয়ার বন্ধুদের থেকে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করতে চাই, আপনিও ছাত্র আন্দোলনের প্রোডাক্ট, এটা ভুলে যাবেন না যে ছাত্র আন্দোলন কোনোদিনও থেমে থাকতে পারে না, অন্যায়কে কোনোদিনও মেনে নিতে পারে না। আজকে আপনার দেখা উচিত এই বিষয়গুলো নিয়ে গুরুত্ব সহকারে দেখা উচিত। যেভাবে একের পর এক হামলা চলছে, কেন চলবে, কেন এসপি ভারতী ঘোষ এই দায়িত্ব নিয়ে যে কাজগুলো করছে তার জবাব চাই। রাজ্যপাল আমরা যাব, আমরা যাচ্ছি, হাইকোর্টে যাওয়া হয়েছে, আপনারা সব বিষয়টা জানেন। সেইখানে দাঁড়িয়ে আমরা আইনের দ্বারস্থ হয়েছি যে আমাদের জাস্টিস আমরা চাই, আমরা অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করব না। বলুন রাজ্যপাল কি বলবেন? রাজ্যপাল আপনারা জানেন কংগ্রেসের একটা ডেলিগেশন টিম মিট করেছে, তারপরেই আমরা গেছি। রাজ্যপাল যেটা আমাদের পরিষ্কার করে জানিয়েছেন যে উনি এই বিষয়গুলো নিয়ে খুব চিন্তিত। 1, 2 জানিয়েছেন যে উনি হোম সেক্রেটারিকে অলরেডি উনি কমিউনিকেশন করেছেন, হোম সেক্রেটারিকে অলরেডি উনি বলেছেন এবং নেসেসারি অ্যাকশন কল ফরের জন্য উনি স্টেপ নিয়েছেন এবং বলেছেন, আমাদের আশ্বস্ত করেছেন, সবাইকে বলেছেন, আশ্বস্ত করেছেন যে দেখো তোমরা নিশ্চিন্তে আজকে যেতে পারো, আমি বিষয়গুলোকে
যেভাবে আমার পক্ষে পসিবল কনস্টিটিউশনাল ওয়েতে, কেন উনি কনস্টিটিউশনাল হেড, কনস্টিটিউশনকে মেনে যা যা করা আমি নেসেসারি অ্যাকশন নেব। কিন্তু আমি ওনাকে জানিয়ে এসেছি আমরা অনশনকারী, আমরা অনশন করছি, আমাদের নেতৃত্ব অনশন করছে, আমাদের যাই হোক না কেন অন্যায়ের সঙ্গে যাতে কোনো রকম কম্প্রোমাইজ না হয় এবং ছাত্র পরিষদ উইল বি লাস্ট পার্সন টু স্ট্যান্ড করে, এইটুকু আপনাদেরকে আমরা জানিয়ে রাখি। এবং মিডিয়ার বন্ধুদের বলবো এই বিষয়টাকে নিয়ে আপনারা যেভাবে লড়ছেন আপনাদেরও আমরা ধন্যবাদ।